বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রিয় উলিপুরবাসী, পান্ডুলের জনগণ, পান্ডুলবাসীকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে 15 বছর একটি সরকার ছিল। 15 বছর আপনারা কোনো ভোট দিতে পেরেছিলেন? এবার যেমন ঈদে আনন্দ করতে পারলেন, দল মধ্যে সকলে একসাথে, এই 15 বছর এরকম আপনারা করতে পেরেছিলেন? 15 বছর একটু কথা বললে পুলিশ আসতো, একটু মিছিল করলে পুলিশ আসতো, আনন্দ মিছিল করলে পুলিশ আসতো। বিভিন্ন ভাবে সরকারের, আওয়ামী লীগের, হাসিনার পেটোয়া বাহিনী দ্বারা বাংলাদেশের জনগণকে নির্যাতিত করেছে। 15 বছর এদেশে কোনো ভোট হয় নাই। আপনারা কি কোনোদিন ভোট দিতে পেরেছিলেন? আপনারা ভোট দিতে পারেন নাই। কিন্তু তারপরও 15 বছর ওনারা 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন। অবৈধভাবে মন্ত্রী হয়ে, এমপি হয়ে এদেশের টাকা অবৈধভাবে বিদেশে পাচার করে বাংলাদেশ ব্যাংকের টাকা শূন্য করেছে। আজকে বাংলাদেশের ব্যাংকের টাকা শূন্য, বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে। এই হলো আওয়ামী লীগের কৃতিত্ব। আওয়ামী লীগ বলছে বড় বড় কাজ করেছে, বড় বড় কাজ করেছে, আর বড় বড় লুটতরাজ করেছে, টাকা লুটতরাজ করেছে। আওয়ামী লীগ হলো ভোট চোর, আওয়ামী লীগ হলো টাকা চোর, আওয়ামী লীগ হলো মানুষের কথা বলার অধিকার বন্ধ করে দিয়েছিল। এদেশে 71 সালে যুদ্ধ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতা ঘোষণা দিয়ে যুদ্ধ করেছে। এই পান্ডুলের মধ্যে যুদ্ধ হয়েছে, অনেক মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেছিল। কিন্তু দেশ স্বাধীনের পর তারা একদলীয় ভাবে শাসন করেছিল বিধায় সেদিন দেখা গেছে এক নেতার এক দেশ, এক রাতে হয়েছে তাদের গোষ্ঠী শেষ, তাই না? মানুষের সাথে প্রতারণা করে, জনগণের সাথে প্রতারণা করে, জনগণের সাথে ধোঁকা দিয়ে, জনগণের টাকা লুটতরাজ করে, জনগণের কথা বলার অধিকার বন্ধ করে, জনগণের ভাতের অধিকার বন্ধ করে, জনগণের ভোটের অধিকার বন্ধ করে কোন সরকারে বিশ্বে কখনো টিকতে পারে নাই, বাংলাদেশও টিকতে পারে নাই, বাংলাদেশও ভবিষ্যতে টিকতে পারবে না। তাই তো বিএনপি মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত তারেক রহমান মনে করে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল। জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে। জনগণ যতবার ভোট দিতে পারেছে ততবার বিএনপি ক্ষমতায় গেছে। আগামী 25 সালে যে নির্বাচন হবে, বিএনপি মনে করে মানুষ যদি ভোট দিতে পারে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। এই নীতিতে, যে নীতিতে আমরা 15 বছর আন্দোলন সংগ্রাম করেছি, এই আন্দোলন সংগ্রামের ফলে 15 বছরের শহীদ, শত শত শহীদ রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, জেল বরণ করেছে। বেগম খালেদা জিয়াও 6 বছর কারাবরণ করেছিল এই স্বৈরাচারের বিরুদ্ধে। সুতরাং তাদের আন্দোলনে, তাদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টের বিপ্লবে এদেশে থেকে একটি জালেম সরকারের পতন হয়েছে। যেমন নীলনদের মধ্যে আল্লাহ ফিরআউনকে ডুবে মেরেছে, বাংলাদেশ থেকে স্বৈরাচারী হাসিনাকে বিতাড়িত করে এদেশকে স্বাধীন করেছে, এদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। এদের স্বৈরাচার মুক্ত হয়েছে। আগামী দিনে এ দেশে একটি নির্বাচন হবে। আজকে যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার, এই ইউনিট সরকার, আমরা ইউনিট সরকারের সকল পর্যায়ের যারা দায়িত্ব পালন তাদেরকে, পাশাপাশি পুলিশ, আর্মি সহ সকল প্রশাসনিক, সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাশাপাশি যারা প্রশাসনে কাজ করতেছে সকলকে, আমাদের দল বিএনপি সহ সকল দল যারা আন্দোলন করেছে, সকল দল এবং ছাত্র সভা একত্রিত হয়ে আমাদের একটি দাবি, সেই দাবি হলো আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই 25 সালের মধ্যে আমি ভোট দেব, আমি ভোট দিতে চাই 25 সালের মধ্যে, সেই ব্যবস্থা করবে সরকার। এবং এই ভোটের পর সরকার যা যদি জনগণের ভোটে বিএনপি ক্ষমতা আসে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2023 সালে
আওয়ামী লীগের সময় 23 সালে 31টি দফা দিয়েছিল রাষ্ট্র কাঠামো সংস্কারের, যেভাবে এই দেশ পরিচালনা করা হবে। সেখানে কৃষকের কথা বলা আছে, সেখানে শ্রমিকের কথা বলা আছে, সেখানে ব্যবসায়ীর কথা বলা আছে, সেখানে সাধারণ মানুষের কথা বলা আছে, চাকরিজীবীর কথা বলা আছে, দেশের উন্নয়নের কথা বলা আছে, দেশের যারা শাসন করবে তাদের কথা বলা আছে। সুতরাং সবকিছুর এই নীতিতে 31 দফার মধ্যে বলা আছে, এই দফার আলোকে দেশ পরিচালনা করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2023 সালে যে নীতিমালা করেছে, যে সংস্কার 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কার দিয়েছে, আমরা তার নির্দেশে আমরা সারা বাংলাদেশে প্রচার করতেছি। আমাদের এই উলিপুরে বিভিন্ন এলাকায় প্রচার করতেছে। আজকের এই প্রচারণা হিসাবে পান্ডুলে আপনাদের মাঝে আমরা এখানে দিলাম। ভবিষ্যতে আরো আমরা এগুলো আপনাদের পাশে দেব, প্রত্যেকের হাতে দেব। আপনারা এগুলো দেখবেন যে আলোকে বিএনপি ক্ষমতায় গেলে দেশ পরিচালনা করতে চায়। বিএনপি লুটতরাজ করে দেশ ক্ষমতা চায় না। বিএনপি জনগণের ভোট চুরি করে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি প্রকাশ্যে ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। 15 বছর আন্দোলন করেছে। আমাদের আল্লাহ আমাদের সহায়, আল্লাহ সহায় হয়েছে জমিদায়। জুলাই আগস্টের বিপ্লবে এদেশে একটা জালেম ফেরাউনের বেকারটাকে দেশটাকে বিতাড়িত করতে পেরেছে। সুতরাং এদেশে যেন আর কোন স্বৈরাচারের জন্ম না হয়, আর যেন স্বৈরাচার আসতে না পারে, আর যেন খুনি হাসিনার মতো আর যেন কোন খুনি আর এই বাংলাদেশে জন্ম না নেয়। সুতরাং শেখ হাসিনা ভোট চোর, শেখ হাসিনা মানুষ খুন কর, শেখ হাসিনা বাইরে অবৈধভাবে টাকা পাচার করা বাংলাদেশের শত্রু। জুলাই আগস্টে যত খুন করেছে, আয়না ঘরের মধ্যে যত টর্চার করে মানুষ খুন করেছে, সকল খুনের বিচার শেখ হাসিনাকে করতে হবে এই সরকারকে বলেছে। শেখ হাসিনা আন্তর্জাতিক আদালতে, মানবিক আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে। এই খুনের দেয় আন্তর্জাতিক আদালতে বিচার হবে। আজকে আওয়ামী লীগের ভাইরা যারা ছিলেন, বিভিন্ন ভাবে মোটা তাজা হয়েছিলেন, জনগণের টাকা চুরি করে বিভিন্ন ভাবে মোটা তাজা হয়েছিলেন, আজকে আপনাদের অস্তিত্ব কোথায়? নাই জন্য আপনারা নাই। জনপ্রতিনিধিত্ব মনে করেছেন 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, এই হুঙ্কার দিয়েছিলেন যেন ভোট না দিলে আপনারা ক্ষমতায় থাকবেন। কিন্তু জনগণকে রক্ষা করে আল্লাহ, তাই না? মানুষকে যে সৃষ্টি করেছে আল্লাহ, তাকে রক্ষা করে আল্লাহ। মান সম্মান ইজ্জতের মালিক আল্লাহ। বিএনপি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আছে বিদায়। শহীদ জিয়া একজন আদর্শ মানুষ ছিলেন, আল্লাহ মানুষ ছিলেন বিদায়। আমরা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আছে বিদায় আমরা বলছি যে এদেশে জালেমের পতন হয়েছে, স্বয়ং আল্লাহ তাআলার সাহায্য আমরা আমাদের নেতা কর্মী পতন করতে সহায়তা করতে। ঠিক আছে? সুতরাং এদেশে জালেমের পতন হয়েছে, নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে এখন থেকে 17 বছর আন্দোলন সংগ্রাম করে জনগণের পাশে ছিলেন, এখনো আপনারা জনগণের পাশে থাকবেন, জনগণের সুখে দুঃখে থাকবেন, জনগণের কথা বলবেন, সরকারকে বলবেন, তাদের ন্যায্য দাবির কথা বলবেন। সেই দাবির কথা বলে জনগণের পাশে থেকে আগামী নির্বাচন পর্যন্ত থাকবে এবং নির্বাচনে যাতে মানুষ ভোট দিতে পারে স্বাস্থ্যতে, সেই ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে জনগণের পাশে থাকবে। জনগণ যেভাবে ভোট দেবে, যাকে নির্বাচন সে 5 বছরের জন্য ক্ষমতা থাকবে, 5 বছর পর আবার নির্বাচন হবে। জনগণ যাতে আবার যাদেরকে ভোট দেবে তারা আবার ক্ষমতা যাবে। এইভাবে দেশ পরিচালনা হবে ইনশাল্লাহ। জালেমের পতন এদেশ থেকে চিরতর হয়েছে, যার ফলে জালেমের পতনে যারা সহযোগিতা করেছে, যেসব দল সহযোগী ছিল, যেসব শান্ত সংগঠন সকলকে নিয়ে সাধারণ জনগণ যারা দেশের জন্য ভালো চায় তাদেরকে নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে দেশ পরিচালনা করা হবে। দেশ পরিচালনা হবে, দেশ সুন্দরভাবে চলবে। সকলকে নেতা কর্মীকে ধৈর্য ধরে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে 31 দফার আলোকে দেশ পরিচালনা করার জন্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। উলিপুর বিএনপি জিন্দাবাদ, উলিপুরের জনগণ জিন্দাবাদ। পান্ডুল বিএনপি জিন্দাবাদ, পান্ডুলের জনগণ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।